আজকে বানাবো একেবারে সাদা গ্রেভিওয়ালা চিকেন মালাই কোফতা। 250 গ্রাম চিকেন কিমা, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন অরিগ্যানো আর 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। ম্যারিনেশনের সময় 1 টেবিল স্পুন গলানো বাটারও দিয়ে নিয়েছিলাম। আধ ঘন্টা বাদে এর মধ্যে দিয়ে দিয়েছি একখানা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা গোটা আলু সেদ্ধ। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। স্বাদ মতো নুনও এই সময়ে দিয়ে দিলাম। এইগুলো দিয়ে ছোট ছোট করে বলের আকারে ভেজে তুলে রেখেছি। কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে তার মধ্যে 2টো ছোটো এলাচ ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 5-6খানা বড় রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদাম, কয়েকটা চীনা বাদাম আর 1 টিস্পুন সাদা তিল। অল্প একটু লবণ যোগ করে এগুলো একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না এটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যায়, কিন্তু এটা কখনোই লাল করে ভাজবো না, কারণ গ্রেভির কালারটা সাদা হতে হবে। এর মধ্যেই দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কাও। পেঁয়াজটা ট্রান্সপারেন্ট করে ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে। কড়াইতে একটু গরম মশলা, একটা বড় এলাচ, একটু তেজপাতা দিয়ে এই স্মুথ পেঁয়াজের পেস্টটা ঢেলে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। যে তেলে আগে পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটাই এখানে আমি ইউজ করছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, কিন্তু দেখতে হবে যেন মশলাটা একটুও নিচে লেগে না যায়। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে মিক্সির ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল স্পুন দই মিক্সিতে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে মশলাগুলো কষিয়ে নেব। গ্রেভিটা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ জল। এবার আগে থেকে ভেজে রাখা চিকেনের বলগুলো অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। গ্রেভিটা ঘন হয়ে এসছে, এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। রান্না প্রায় রেডি। এবার সার্ভ করে দেব সার্ভিং বোলে। সার্ভ করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর রোস্টেড কাসুরি মেথি। রেডি হয়ে গেল আমাদের চিকেন মালাই কোফতা।